বের হয়েছে মাত্র 4 দিন, তো আমরা খুবই হ্যাপি যে এত সুন্দর মানে যারা অডিয়েন্স তারা এত সুন্দরভাবে গানটা অ্যাকসেপ্ট করেছে। আর এটা আসলে আমরা বৈশাখ এবং ঈদ দুটোকে মাথায় রেখে যে বানিয়েছি তাও না, আমরা আসলে টার্গেট ছিল যে কোনো উৎসবে যাতে গানটা বাজে। সো যেহেতু একদম ঈদের ইমিডিয়েট পরপরই বৈশাখ, এবং গানটাও দেখতে আপনারা যারা দেখেছেন যে খুব কালারফুল সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে, তো ওই বিষয়টা মাথায় ছিল আমাদের যে যাতে সামনে বৈশাখ আসছে, সবাই যাতে গানটা দিয়ে রিলস করে, এই গানটা নিয়ে বিভিন্ন উৎসবে বাজায়। সো আমাদের প্ল্যানিংয়ে আমরা আসলে মনে হয় যে একটু হলেও সাকসেস হতে পেরেছি, এটাই আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। মানে এরকম আপু আপনার তো গত বছরও আসলে হিট, এবারও হিট, এই একের পর এক হিট, রহস্য কি? এই গানটা আসলে আমাদেরকে টোটালটা কলেজ ছিল প্রিন্স মাহমুদ ভাইয়ের, তো উনি আসলে গানটাকে যেভাবে তৈরি করেছেন ওনার ভাবনা থেকেই আসলে আমরা গিয়েছি, এবং সিএমের একটা কল ছিল যে এই টাইপের, যে আপনি যেটা বললেন যে 90s-এর ভাইবে গানটা বানানোর। তো যখন প্রিন্স ভাই যখন আমাদেরকে গানটা শোনালো, তখন আমরাও গানটা শুনে মানে শুনেই বোঝা যাচ্ছে যে গানটার সাথে মনে পরিচিত অনেক যারা 90s-এ বড় হয়েছে তারা খুব ভালো গান, মানে আমরা যে গানগুলো শুনে বড় হয়েছি সেরকম সিমিলারিটি তো পাচ্ছিলাম। ভাইয়ার সুর এবং আমি ওটা অ্যারেঞ্জমেন্টও আমার করা, তো আমি চেষ্টা করেছি ওই ভাইবটাই যাতে থাকে, যাতে ভাইয়ার সুরের সাথে ভাইয়ার লেখার সাথে যাতে কোনো রকম ক্ল্যাশ না করে, এবং আমরা গাওয়ারও চেষ্টা করেছি ওই ঢঙে। তো ওই এই জন্যই দর্শকদের ভালো লাগছে। আর ঈদের দুটো চলচ্চিত্রে যে গান আপনারা গেয়েছেন, একটা উৎসবকে কেন্দ্র করে বলে ঢুকে গেছেন, আর একটা 90s-কে কেন্দ্র করে ঢুকেছেন। গান আরো কি এসেছিল এই দুটোকেই কি, মানে যে গানগুলো আলাদা আলাদা যে স্বকীয়তা তৈরি করছে, এটা কি প্ল্যান ছিল দুজন আর ইমরান কলার? আমাদের আগের গানটা জিনট্রির জন্য যে গানটা করেছে ওটা রিদমিক, এবং এই গানটা একদমই রোমান্টিক বলবো কি, এটা প্যাশনেট রোমান্টিক সং, খুবই মায়া, গানটার মধ্যে খুবই আদর। তো অনেক ধরনের রোমান্টিক সং হয়, যেটা কোনটাও কিন্তু একটা রোমান্টিক সং, কিন্তু ওটা একটু রিদমিক আর এটা একদম একটু মানে